হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম আমার আরও একটি ট্রাভেল ব্লগে। আজকে আমি আমার নিজ এলাকা হোমনা থেকে কুমিল্লার শাসনগাছা পর্যন্ত যাত্রা করব। আমাদের এলাকার নতুন ব্যানার রূপালী সুপার সার্ভিসের একটি নন এসি বাসে করে। বাসটি হলো ভারতীয় আইসার 1090L চেসিসের উপরে নির্মিত। যাত্রাপথে সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি আরও বেশ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। এই রুটে নিউ একতা সার্ভিস নামে আরও একটি অপারেটর রয়েছে। এর আগে আমি ওই ব্যানার দিয়েই কুমিল্লাতে গিয়েছিলাম। আর আজকে 12ই মে রোজ সোমবার তাদের রূপালী সুপার সার্ভিসের যাত্রা শুরু। তাই তাদের উদ্বোধনী ট্রিপের যাত্রী হিসেবে তাদের সাথে যাচ্ছি এবং তাদের সার্ভিস কেমন সেটা দেখার জন্য আমি আরো আগ্রহ করে কুমিল্লাতে যাচ্ছি। এর আগে যতবার গিয়েছিলাম কোনো ট্রাভেল ব্লগ বানাইনি, তাই ভাবলাম নতুন ব্যানার এসেছে, একটা ট্রাভেল ব্লগ বানিয়ে ফেলি, তাই আজকের এই ভিডিও। তাহলে চলুন একসাথে যাওয়া যাক হোমনা থেকে কুমিল্লা শাসনগাছা পর্যন্ত। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি ইলান মুনির। হোমনা থেকে ছেড়ে এসে আমাদের এই বাসটি সিনায়া মেঘনা রোডে একটু দাঁড়িয়েছিল, তারপর আবার গাড়ি ছেড়ে দিয়েছে। বর্তমানে আমরা মাথাভাঙ্গা ক্রস করতেছি। এর পরের স্টেশন হলো পঞ্চবটি। এখন আমরা পঞ্চবটির কাছাকাছি চলে এসেছি, তাই আমাদের কন্ট্রাক্টর সাহেব গেটে গিয়ে দাঁড়িয়ে পড়লো যাত্রী নেওয়ার জন্য। এখানে কোনো যাত্রী না থাকার কারণে আমাদের গাড়ি এখানে থামেনি, চলন্ত অবস্থায় চলে এসেছে পঞ্চবটি স্টেশন ক্রস করে। বর্তমানে আমরা করিকান্দি ঢুকতেছি। এখানে একজন যাত্রী নামবে। বর্তমানে আমরা এখন গৌরীপুর বাজারে প্রবেশ করতেছি। আপনারা এখন যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজটির নিচ দিয়ে বয়ে গেছে গোমতী নদী। আর এইদিকে আমাদের কন্ট্রাক্টর সাহেব গৌরীপুর বাজারে নামার যে যাত্রীগুলো আছে তাদেরকে ডাকা শুরু করে দিয়েছে। মাঝে মধ্যে এই ব্রিজ থেকে জ্যাম শুরু হয়, একদম গৌরীপুর বাজারের শেষ পর্যন্ত যায়। এই জ্যামের কারণ হলো এখানে কিছু অটো স্ট্যান্ড আছে, তারপরে সিএনজি স্ট্যান্ড আছে, প্লাস এখানে ভাসমান কিছু দোকান আছে, যেমন রাস্তার পাশে ফল বিক্রি করে, মাছ বিক্রি করে, যাদের কারণে এখানে রাস্তাটা একটু সরু হয়ে যায়, তাই জ্যাম লেগে থাকে। কিছুক্ষণ আগে জ্যামের যে কারণগুলো বলেছিলাম তার মধ্যে এই যে একটি, আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার পাশে ফল নিয়ে বসে বিক্রি করতেছে, তাও মেইন রাস্তার উপরে বসে। বাজারের হালকা জ্যাম কাটিয়ে এখন আমরা গৌরীপুর মোড়ের উদ্দেশ্যে যাচ্ছি। এখন আমরা গৌরীপুর মোড়ে প্রবেশ করতেছি। অপর পাশে একটি একতা সার্ভিসের গাড়ি দাঁড়িয়ে আছে যাত্রী নেওয়ার জন্য। সামনে আরেকটি একতা সার্ভিসের গাড়ি আছে, এখানে তাদের বাস স্টপেজ। এখান থেকে কুমিল্লার যাত্রী নিয়ে তারা কুমিল্লার দিকে যায়। এখানে হালকা একটু জ্যাম আছে অটোর জন্য। বর্তমানে আমরা কুমিল্লা গৌরীপুর মোড়ের মেইন রোডে আছি। এখান থেকে একজন যাত্রী নিয়ে আমাদের গাড়ি ছেড়ে দিল কুমিল্লার উদ্দেশ্যে। লোকাল রোড পেরিয়ে হাইওয়েতে উঠেও যখন দরজা খোলা রাখে তখন খুব বিরক্ত লাগে। অবশেষে বাসের দরজাটা বন্ধ করলো। আর এইদিকে আমরা এশিয়া লাইনের বাম্পার ধরে ছুটে চলেছি কুমিল্লার পথে। ঢাকা থেকে কুমিল্লা রোডে যতগুলো বাস চলে তার মধ্যে সর্বোচ্চ ট্রিপ প্রদানকারী কোনো অপারেটর যদি থেকে থাকে তাহলে সেটা হলো এশিয়া লাইন। তারা সর্বোচ্চ পরিমাণ ট্রিপ পরিচালনা করে ঢাকা কুমিল্লা রোডে। কুমিল্লা শাসনগাছা থেকে ভোর 5টা 40 মিনিটে এশিয়া লাইনের ফার্স্ট ট্রিপ শুরু হয়। এশিয়া লাইনের মালিক জুলাস আঙ্কেলের আরো দুটি ব্যানার রয়েছে।
এশিয়া এয়ারকন এবং এশিয়া ট্রান্সপোর্ট দুটি কুমিল্লার জাঙ্গালিয়া থেকে পদুয়ার বাজার বিশ্ব রোড হয়ে ঢাকার দিকে ছেড়ে আসে। এশিয়া ট্রান্সপোর্ট কমলাপুর আরামবাগ পর্যন্ত যায় এবং এশিয়া এয়ারকন কমলাপুর আরামবাগ কিছু যায়, আবার কিছু কুমিল্লার জাঙ্গালিয়া থেকে আব্দুল্লাপুর পর্যন্ত যায়। বর্তমানে আমাদের হোমনা থেকে দুটি অপারেটর সার্ভিস দিচ্ছে। এর মধ্যে একটি হলো নিউ একতা সার্ভিস এবং অপরটি হলো রূপালী সুপার সার্ভিস। আমি মনে করি হোমনা থেকে কুমিল্লা রোডে অন্য কোনো অপারেটরের দরকার ছিল না, কারণ অলরেডি একতা সার্ভিস ভালো সার্ভিস দিয়ে যাত্রীদের মন জয় করে ফেলেছে। তবে বর্তমানে একটা জিনিস ভালো হয়েছে, সেটা হলো দুজনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা সার্ভিস পরিচালনা করবে। যে ভালো সার্ভিস দিবে যাত্রীরা তার কাছেই যাবে। হোমনা থেকে কুমিল্লা পর্যন্ত রূপালী সুপার সার্ভিসের ভাড়া 125 টাকা। ভাড়া 125 টাকা হলেও আমি ওনাকে 150 টাকা দিয়েছি, উনি আমাকে 20 টাকা ফেরত দিয়েছে, তার মানে 130 টাকায় রেখেছে। এখন আমরা ইলিয়টগঞ্জে আছি। এখানে যাত্রী নামিয়ে কিছু যাত্রী উঠিয়ে গাড়ি ছেড়ে দেয়। এরপর মুরাদনগর রোডে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। পরে লাভ বাইক বের হতে পারছিল না। লাভ বাইকের পিছনের গাড়ি যখন চলে আসে তখন লাভ বাইকের লাইনম্যানেরা এসে যখন বলে গাড়ি টান দিতে, তখন আমাদের গাড়ি টান দেয়। মুরাদনগর রোড ক্রস করার পরে আমাদের পরে ছেড়ে আসা একতা সার্ভিসের গাড়িটি আমাদেরকে ওভারটেক করে চলে যায়। পরে ছেড়ে আসা একতা সার্ভিসের গাড়িটি চলে যাওয়ার পরেও আমাদের ড্রাইভার সাহেব কোনো রকমের মাথা গরম না করে সে তার আপন গতিতে গাড়ি চালাতে থাকে। হোমনা থেকে কুটুমপুর পর্যন্ত এসেছি, কোনো বৃষ্টি দেখিনি, তবে আকাশ মেঘলা ছিল। কিন্তু কুটুমপুর ক্রস করে যখন মাদায়ার কাছাকাছি চলে যায় তখনই দেখি যে রাস্তা ভেজা, তার মানে এদিকে বৃষ্টি হয়েছে। এখন আমরা মাদায়াতে প্রবেশ করতেছি। মাদায়াতে প্রবেশ করতেই দেখি গ্রিন লাইনের একটি ডাবল ডেকার বাস দাঁড়িয়ে আছে, তার মানে যান্ত্রিক ত্রুটি। এখন একজন দেখতেছি এটাকে ঠিক করতেছে। এগুলো হলো দেশের সবচেয়ে দামি বাসগুলোর একটি। মাদায়া থেকে যাত্রী নিয়ে এখন গাড়ি ছেড়ে দিয়েছে। এখন বৃষ্টি ভেজা রাস্তার সৌন্দর্য উপভোগ করুন। বর্তমানে আমরা চান্দিনাতে আছি। একটু সামনেই চান্দিনা বাস স্টপেজ। এখানে যাত্রী নামবে এবং যদি যাত্রী থাকে তাহলে উঠিয়ে আবার কুমিল্লার উদ্দেশ্যে ছেড়ে দিবে। চান্দিনাতে কিছুক্ষণ যাত্রীর জন্য দাঁড়িয়ে এখন গাড়ি ছেড়ে দিল। আর এইদিকে আমাদের এক গাড়ি পিছনে থাকা একতা সার্ভিস আমাদেরকে ওভারটেক করে কুমিল্লার উদ্দেশ্যে চলে যাচ্ছে, আর আমরা এখনো 2 গাড়ি পিছনে রয়েছি। প্রথম দিন হিসেবে মেনে নেওয়া যায়, কারণ তাদের আজকে উদ্বোধনী ট্রিপ, তাই তারা কোনো রকমের ঝামেলা ছাড়াই গন্তব্যে যেতে চাইবে এবং কোনো রকমের পারাপারি না করে শান্তিপূর্ণভাবে গাড়ি চালিয়ে যাবে। পিছন থেকে আসা ভিআইপি গাড়িটিকে আমাদের গাড়ি সাইড না দেওয়ার কারণে আমাদের গাড়িকে সামনে এসে আটকে দিল। আমাদের ড্রাইভার সাহেব ইশারাতে মাপ চাওয়ার ফলে গাড়িটি আমাদেরকে ছেড়ে চলে যায়। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যার কারণে রাস্তায় কিছু কিছু জায়গায় পানি লেগে আছে। ভেবেছিলাম আজকে তাদের উদ্বোধনী দিন, তাই একটা থ্রিলিং জার্নি উপভোগ করতে পারবো, কিন্তু বৃষ্টির কারণে সব আশা জ্বলে গেল। বর্তমানে আমরা কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়াতে আছি। আমাদের গাড়ি এখন ট্রাকের বাম্পার ধরে ধীরে সুস্থে ক্যান্টনমেন্ট বাস স্টপের দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমানে আমরা শাসনগাছার খুব কাছাকাছি চলে এসেছি, আর একটু সামনে গিয়ে দেখি যে দীর্ঘ জ্যাম। এই জ্যামের মূল কারণ হলো রাস্তাটা খুব সরু আর গাড়িগুলো আস্তে আস্তে বাস স্ট্যান্ডের ভিতরে ঢুকে, তাই আমি জ্যাম দেখে গাড়ি থেকে নেমে পরের গাড়িতে হোমনা চলে আসার জন্য কাউন্টারে যাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আজকের এই ব্লগটি এ পর্যন্তই থাক। পরবর্তীতে নতুন কোনো গন্তব্যে নতুন কোনো ব্যানারের বাসের সাথে ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব। আর এই ব্লগে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।